আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সরকার চেঞ্জ হয়েছে। জি। চেঞ্জ হওয়ার কারণে আমাদের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কতটুকু অগ্রসর হচ্ছেন আমাদের এই বর্তমান সরকার, আর আমাদের এই জনগণরা কি চাচ্ছে, এখন পরিস্থিতি অনুযায়ী কি করা উচিত, একটু যদি আপনি বলতেন। তো সুন্দর প্রশ্ন করছেন। তিস্তা মহাপরিকল্পনার জন্য বর্তমান সরকারের উপদেষ্টা উনি বলছেন যে যতটুকু সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে। ওনার বক্তব্য শুনে আমরা অবশ্যই খুশি হয়েছি। তো এটা বাস্তবায়নযোগ্য প্রকল্প, অবাস্তব কিছু না এবং সম্ভব। তবে আমরা ইতিমধ্যেই দেখতে পাইছি কয়েকদিন আগে থেকেই বন্যার পানিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহকারে অনেক এলাকায় ব্যাপকভাবে প্লাবনের মাধ্যমে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ এবং মৎস্য যাহা কিছু আছে সম্পূর্ণই ভেসে গেছে, কেউ কাউকে রক্ষা করতে পারে না। তো এরকম পরিস্থিতির মধ্যে যেন আমরা তিস্তা নদী তীরবর্তী এলাকার মানুষ এইরকম পরিস্থিতিতে যেন আমরা না পড়ি, সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলেরই একজোট হয়ে সংগতি প্রকাশ করা দরকার, এটা আমরা মনে করি। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সময় মতো না হয়, তাহলে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারের মতো ওই এলাকার লোকদের মতো পরিণতি আমাদেরও ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে।